Assalamu alaikum. Good afternoon and good evening, ladies and gentlemen. লাইভের বিষয়ে অত্যন্ত আনন্দের সংবাদ এবং যে সংবাদটা বিগত ৮ বছর আগে প্রথমে আলোচনা করেছি, তারপরে ধারাবাহিক প্রক্রিয়ায় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। লাইভের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস, ইন্টারিম গভর্নমেন্ট, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, আপনাদের সবার, আমাদের সবার এই প্রচেষ্টার, এই স্বৈরাচার বিতরণের উপরে যে সরকার, সেই সরকারকে ধন্যবাদ দেই। ধন্যবাদ আপনাকে দিতেই হবে যদি আপনি আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানের ভবিষ্যতে বিশ্বাস করেন। আজকে বাংলাদেশে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট। ধন্যবাদ দেই তাদের সবাইকে। সংশ্লিষ্ট যারা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আপনার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস, পুলিশের আইজিপি এবং সংশ্লিষ্ট যারা যারা আছেন সবাই ধন্যবাদ পেতে পারেন। আপনাদেরকে স্যালুট। আপনারা এমন একটা কাজ করেছেন, এই কাজের জন্য আপনাদের প্রতিদিন, ইভেন আপনাদের দুশ্মন যারা আপনাদেরকে দুশ্মন ভাবে, তারও ধন্যবাদ দিতে হবে। কেন দিতে হবে এটা আমি বলছি। লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশে আজকে পুলিশ রিফর্ম অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে, তার খসড়া চূড়ান্ত করা হয়েছে। ৫৪ বছর স্বাধীনতার পরে যা আমরা চেয়েছিলাম আমরা পাইনি। বিবৃতিবাজ রাজনীতিবিদ, নামদারি বিবৃতিবাজরা ৫৪ বছর আপনাদেরকে বিবৃতি দিয়েছেন। অবশ্যই সেই কাজটা এই সরকারকে করতে হয়েছে। বিচার বিভাগ পৃথকীকরণ, নির্বাহী বিভাগ থেকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ, এই কথাগুলা বাংলাদেশে যারা এই যারা রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে আইডিয়া রাখেন তারা এগুলো নিয়ে কথা বলেছেন। শুধু আমি না, অনেকেই বলেছেন। আমি সোশ্যাল মিডিয়াতে আমার প্রেজেন্ট বা আমার যে আসার মূল উদ্দেশ্য ছিল না আওয়ামী লীগ কখনোই। মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ৫৪ বছর পরে স্বাধীনতার গুণে ধরা এই রাজনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর রিফর্মস বা সংস্কার না হওয়া, এই অথর্ব অপদার্থ প্রতিষ্ঠানগুলা যেভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করতেছে, মানে পাওয়ারফুল মানুষ যারা বা এলিট শ্রেণী বা রাজনৈতিক তথাকথিত রাজনীতিবিদ বা ক্ষমতালোভী যারা আছেন তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, এই এখান থেকে বাংলাদেশের মানুষকে উত্তরণের চেষ্টার ক্ষুদ্র চেষ্টাই ছিল আমার সোশ্যাল মিডিয়াতে আমার আসার বা আমার এখানে আমার নিজেকে জাহির করার এই একমাত্র উদ্দেশ্য। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য কখনো আসি নাই। প্রথম ৩-৪ বছর আমি ওই অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিই নাই। যখন আওয়ামী লীগ দানব এবং ফেসিস্ট এবং বেপরোয়া হয়ে উঠলো আরো বেশি, তখন থেকে শুরু হলো তাদেরকে একদম পার্টিকুলারলি ক্যাম্পেইন আমরা রান করেছি এদের জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমি আমেরিকাতে আছি এবং এই যে আপনি এবং ব্রিটেনে মানুষ আছেন, ইউরোপে আছেন, এবং আপনার সন্তানদেরকে লেখাপড়া করার পরে, আপনার পয়সা থাকার পরেও বিদেশে লেখাপড়া করাতে চান, বিদেশে দিতে চান। কেন দিতে চান? বিকজ তারা উন্নত। তারা কেন উন্নত? এই জন্য কি সাদা সাদা লম্বা লম্বা মানুষ, সুটেড বুটেড মানুষরা এখানে রাজনীতিবিদ এবং মন্ত্রী মিনিস্টার? এই জন্য নাও, এই জন্যই যে এখানে মন্ত্রী, সুটেড বুটেড মোস্ট পাওয়ারফুল মানুষ যারা আছে তারাও আপনার অধিকার কেড়ে নিতে পারবেন না। ওয়াই? বিকজ এই যে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, ইলেকশন কমিশন, এই ৪টা প্রতিষ্ঠান সম্বন্ধে বলেছিলাম ৮ বছর ধরে বলছি, বাংলাদেশের মানুষকে কিছুই দরকার নাই। আমাদের ৪টা প্রতিষ্ঠান দিয়ে যান আপনারা, রাজনীতিবিদরা, আপনাদের কাছে আমরা কিছুই চাই না, যা ইচ্ছা তাই নিয়ে যান বাংলাদেশ থেকে। এই প্রতিষ্ঠানগুলা আপনাদের কান ধরে নিয়ে আসবে, কোথায় কি করেছেন, কোথায় কোন জায়গা থেকে নিয়েছেন, এগুলো আমি বলছিলাম। এবং আমার ক্যাম্পেইন ছিল বিকজ আই ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড গভর্নমেন্ট, আই আন্ডারস্ট্যান্ড রুল অফ ল or good governance, right? And people's rights. That's what it is exactly, ladies and gentlemen. Walaikum assalam. সুতরাং আজকে আপনারা উল্লাস করেন। এত চারিদিকে দেখেন না রাজনীতিবিদদের হাহাকার, কে কাকে কিভাবে ডক্টর ইউনূসকে উলঙ্গ করবে, রাইট? অনেক কিছু আপনারা চেয়েছিলেন, পান নাই। রাজনৈতিক দলগুলোর সীমাহীন, আপনার শামীম আহমেদ আছেন, থ্যাংক ইউ সো মাচ, এই আপনার অসহযোগিতার কারণে, বিকজ তারা ক্ষমতায় যেতে চায়, তারা গিয়ে লুটপাট করতে চায়, তাদের 14 বংশকে গ্যারান্টি দিতে চায় বাংলাদেশের মানুষের অর্থ এবং সম্পদ লুটপাট করে নিতে চায় তারা। এভাবে দেখেন না কানাডার বেগমপাড়া, দেখেন না দুবাইতে, সেকেন্ড লার্জেস্ট ধনী মানুষ এখন এই মুহূর্তে বাংলাদেশিরা, কার টাকায়? আপনি দেখেন না এসালামের মতো $20 বিলিয়ন চুরি করে নিয়ে এখন সিঙ্গাপুরের অন্যতম ধনী, সামিট গ্রুপ অন্যতম ধনী, কাদের টাকায়? আপনাদের টাকায়। আচ্ছা, পুলিশের কথায় আসি। কেন আপনি যে এদেশের প্রেসিডেন্ট ট্রাম্পও পুলিশকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিতে পারেন না? উনি চান, কিন্তু ওনার অধিকার নেই, ক্ষমতা নেই। এইভাবেই এই পুলিশ কমিশনের অর্থ হলো পুলিশের বদলি, নিয়োগ থেকে শুরু করে প্রতিটা জিনিস পুলিশের কমিশন করবে। নাও এর মানে কি রাতারাতি এটা ফিক্স হয়ে গেল? রাতারাতি ফিক্স হয়ে গেল না, তবে দিস ইজ দ্য বিগিনিং। ৫৪ বছরে যারা যে জিনিসটা আপনারা পান নাই,
54 বছর ধরে আপনারা পান নাই। আপনারা রাজনৈতিক নেতার পিছনে ঘুরেন, কেন ঘুরেন? ঘুরে লাভ হবে কি? এই প্রাতিষ্ঠানিক রিফর্মস এর পিছনে ঘুরেন, তাহলে কোনো রাজনৈতিক নেতাকে তেল দিতে হবে না। এই যে দেখেন পুলিশের অফিসাররা অনেক দলকে অনেক নেতাকে সম্মান দেয়, মানে তেলবাজি করে, কেন করে? তার প্রমোশন হবে। এখন প্রমোশন হবে তার মেধা যোগ্যতার ভিত্তিতে, তার কর্মকাণ্ডের ভিত্তিতে, তার ক্যারিয়ারের ইনিশিয়েটিভের ভিত্তিতে। এখন আর ওই নেতার ওই নেত্রীকে তেল দেওয়া লাগবে না তার। এটাই হচ্ছে পুলিশ কমিশনারের কাজ। অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয়, চাইলে আপনি যাকে তাকে যেখানে বসাতে পারবেন না, কারণ এখানে একটা মেকানিজম বা সিস্টেম আছে। এই সিস্টেমটাই প্রশ্ন হলো যে আমি আপনাদেরকে বলি, আপনারা খেয়াল করেন না, কারণ আপনাদেরকে জানতে দেওয়া হয় নাই, এরা জানতে দেয় নাই, আপনাদেরকে জানতে দেয় নাই। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা কিসের জন্য দরকার? এই যে বিচার বিভাগ ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলেন, আপনারা গেউ গেউ করেন। মানুষ ভালো বাংলাদেশের, যদি আফ্রিকার মানুষের মতো হতো, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ব্যবস্থাকে, রিফর্ম ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেন, পাঞ্জাবি খুলে নিয়ে বঙ্গোপসাগরে, পাবলিক স্পেস, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না, পাঞ্জাবি খুলে নেওয়া উচিত ছিল, এদের শার্ট খুলে নেওয়া উচিত ছিল, প্যান্ট খুলে নেওয়া উচিত ছিল। কারণ একটা দেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি। টেল সামথিং অ্যাবাউট এয়ারপোর্ট হ্যান্ডওভার, আমি আসতেছি এই পয়েন্টে। বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনি, বিশ্বাস করেন আপনারা। আমি আবারও বলছি, এই যে রিফর্মটা মানে কি জানেন? ধরেন বাংলাদেশের রাতারাতি নিশ্চয় হবে না, কিন্তু 54 বছরে যে ইনিশিয়েটিভটা দরকার ছিল, যে পদক্ষেপটা দরকার ছিল, তা আজকে 54 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন। এই সরকার যদি আর কোনো কিছুই না করে, আমি অন্ততপক্ষে এই সরকারকে স্যালুট দিতে, আর আমার আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে তাদেরকে বলবো স্যালুটটা দিয়ে যাবেন, কারণ এর ফল আপনারা পাবেন। আজকে আমেরিকা, ব্রিটেন, ইউরোপ স্বপ্নের দেশ না অনেকের? দিস ইজ ওয়াই দে আর ডেভেলপড, বিকজ তাদের পুলিশ কমিশন আছে। অবভিয়াসলি এটার আরো বিস্তর, মানে অনেক জিনিস আছে, আমি জানি না এটাতে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লায়েন্স কমিশন আছে কিনা, বিকজ এটা হচ্ছে পুলিশের অপরাধ তদন্ত করবে। এটা এখানে যুক্ত করা হয়েছে কিনা, যেহেতু আই ডোন্ট নো দ্য ডিটেইলস, বাট জাস্ট আই কেম টু নো, তারা মাত্র আজকে তারা করেছেন। বিশ্বাস করেন, আপনারা ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। এটা আওয়ামী লীগের ধন্যবাদ দেওয়া উচিত। কেন দেওয়া উচিত জানেন? কারণ আওয়ামী লীগের মানুষ যারা নিরীহ আছে, অপরাধী না, তারাও এখন প্রোটেক্টেড হবে এই মানে আইনের কারণে। কারণ চাইলে তাকে ধরতে পারবেন না, চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন না। অ্যাটলিস্ট সবার আগে যেটা হবে, পুলিশে ভালো মানুষরা এখন পুলিশে থাকবে, দুর্নীতিবাজ, তেলবাজ, দলীয় লেজুরবৃত্তিকারী এবং বিভিন্ন দেশের এজেন্ট বা দলের এজেন্টরা অন্তত এইভাবে আর পারবে না। একটা মেকানিজমে চলে আসছে। পুলিশের আইজিপি বাহারুল আলম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই মেট ইউ, আমি ইন্টারভিউড হিম এজ ওয়েল। হি ইজ ট্রাইং হিজ বেস্ট, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি আপনাদেরকে। এবং উনি, আমি দেখেছি অনেক রিকোয়েস্ট করলেও উনি যদি আইনসঙ্গত না হয় করতেও চান না, এবং এটা বিরক্ত বোধ করেন। এবং উনারা চেষ্টা করেছেন, এবং উনার পিছনে আজকে কিছু মানুষ লাগতেছে, মানে লেগেছে, আমি দেখেছি। ধিক্কার দেই আপনাদেরকে, আপনাদেরকে ধিক্কার দেই, রাইট? এবং আপনি বলছেন আমি আসছি, শুনেন, এজন্য বিচার বিভাগ পৃথক করেছে। আপনি জানেন এখন কি হবে? মানে এখন আপনারা আপনাদের বিচার ব্যবস্থা, আমি বললাম না তোরা সব জয়ধ্বনি কর, এটা আমি বলেছি, তোরা সব উল্লাস করেন আপনারা সবাই। দুইটা জিনিস করার পরে যদি ডক্টর ইউনূস কোনো কিছু না করেন, এখন আমি অন্ততপক্ষে ডক্টর ইউনূসকে সারা জীবন আমি স্যালুট জানাবো। বিচার বিভাগ, মনে রাখবেন, যে দেশে বিচার নাই, এদেশে কোনো কিছুই নাই। আপনি আজকে জানেন আমেরিকাতে কি হচ্ছে? প্রতিদিন আমেরিকাতে যা হচ্ছে এখন আনবিলিভেবল। প্রেসিডেন্ট ট্রাম্প অনেক জিনিস দিচ্ছেন, কিন্তু প্রতিদিন এই বিচার বিভাগ, উই আর বিং প্রোটেক্টেড। আমেরিকানরা বলে কি জানেন? আমরা প্রোটেক্টেড বিকজ উই হ্যাভ আওয়ার জুডিশিয়ারি। চাইলেই যা ইচ্ছা তাই করা যাবে না বিচার বিভাগে। এবং এর জন্যই আমেরিকা টিকে আছে এবং আমেরিকা টিকে থাকবে, কেননা আমেরিকার জুডিশিয়ারি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমি অনেক দেশে, আমি ব্রিটেনের মতো দেশে আমি আমার জীবনের একটা অংশ, উল্লেখযোগ্য অংশ মানে আমার কেটেছে। আমি মেইন স্ট্রিম দেখেছি, ভালো করে ফলো করেছি। আমি এখানেও দেখি, এখানে এই অবস্থাতে আমি কাজকর্ম করি। আমি আপনাদেরকে বলছি, এই যে দুইটা কাজ হয়েছে না এ পর্যন্ত, বিশ্বাস করেন আপনারা এই সরকারের এই কাজগুলার অবদান 100 বছরে আপনারা মানে বলতে পারবেন না, আর অবদান ফেরত দিতে পারবেন না। এই কাজটা যেটা করেছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে উৎফুল্ল। মানে এই কথাগুলা আমি বলতাম, কেউ বলেছে কিনা আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়া যারা এদের অস্তিত্বই ছিল না, যখন অনেকে আছেন, যখন আমি এই কথাগুলা রেজ করেছি, আমার যে 2-3টা পেজ, কেন আওয়ামী লীগ আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে জানেন? ঘৃণা করে কারণ এই কথাগুলা আওয়ামী লীগের ব্যাপারে, বা এই কথাগুলা তারা কেউ শুনতে চায় না, রাজনীতিবিদরা। কারণ এই কথাগুলা তাদের মানে একদম হার্ট বা লিভার কলিজায় ধরে গিয়ে এটা চায় না। কারণ এই দুর্বৃত্ত শ্রেণী কখনো এই কথা শুনতে চায় না। অনেক নেতার বিরুদ্ধে বলেন, পক্ষে বলেন, তারা এটা মানবে, এগুলো তারা মানতে চায় না। কারণ এই কথাগুলো আমি তুলেছিলাম, আমাকে ক্রেডিট দিয়েন যদি পারেন,
ধন্যবাদ দিয়েন, ক্রেডিট নয়, ধন্যবাদ দিয়েন, কারণ কেউ বলেনি এই কথাগুলা। বিচার বিভাগের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন আমাদের অতীত অনেক বড় বড় মানে লয়ার অ্যাটর্নিরা যারা আছেন বাংলাদেশের, আমি জানি এরা বলেছেন, নিয়মিত বলতেন তারা, কিন্তু কূট কৌশল করে এগুলা রেখেছেন তারা, বন্ধ করে কখনো আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে দেন নাই। আপনারা ইনস্লেভড, আপনারা গুলাম এই রাজনীতিবিদদের। মনে করবেন না ইউ আর দ্য সিটিজেন, ইউ হ্যাভ দ্য ফ্রিডম, ইউ ডোন্ট হ্যাভ দ্য ফ্রিডম। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলা আপনাদের জন্য 100% এঙ্গেজ না করতে পারবেন, আপনার সন্তানরা এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে নিরাপদ নয়, এটার জন্য ফাইট করবেন। এবং দুইটা প্রতিষ্ঠান দিয়ে গেছেন, পরবর্তী গভর্নমেন্ট কারা আসবে, যে দুইটা দলের সম্ভাবনা আছে, বিএনপি এবং জামাত, আমি বিশ্বাস করি এখানে হাত দিবেন না। যদি এখানে হাত দেন কেউ এগুলাকে বাধাগ্রস্ত করতে, আপনারা লাঠি বানিয়ে রাখবেন গড়ে গড়ে, লাঠি নিয়ে মাঠে নামতে হবে, আপনার জন্য না, আপনার সন্তানের জন্য। কারণ এই জায়গাতে হাত দেওয়া মানে কি জানেন, আপনাদেরকে আবারও কুক্ষিগত করে এই দেশটাকে তাদের মতো করে তারা নিয়ে যাওয়া। ডু নট ডু দ্যাট, ডু নট অ্যালাউ দেম টু ডু দ্যাট, ডু নট অ্যালাউ দেম টু টেক ইউর রাইটস। This is a golden moment of Bangladesh after 1971, ladies and gentlemen. You probably may not understand what is the significance of this move by this government. It's just unbelievable. You can't even imagine that. Hasina, নাম ধরে বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার, এটা কতটা মানে বিবেক বর্জিত এবং এরা কতটা যে দেশপ্রেমহীন আছে, এরা কল্পনা করতে পারবেন না। এই রাজনীতিবিদরা আপনাদেরকে শেখাইতে দেয় নাই, বুঝতে দেয় নাই পুলিশ কমিশন কাকে বলে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের অর্থ কি জানেন? অর্থ হলো আপনি বিচার চাইতে পারেন, আপনি বিচার পাইতে পারেন, কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে না, neither by money nor by power or মানে elite force. This is what you should expect, ladies and gentlemen. এই জন্য আমি আজকে বলছি, আপনারা সব জয়ধ্বনি করেন, উল্লাস করেন। This is a moment to be celebrated, ladies and gentlemen. পার্টি করেন আজকে গড়ে গড়ে। You don't understand that. আপনার এমপি কে গেল, don't worry about that. Don't worry about that. এরা কিছুই করতে পারবে না, আপনার এরা কিছু আনতে পারবে না আপনাদের জন্য। আপনাকে বলবে কালবাট করা এমপির কাজ নয়। গুণগত পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠার চূড়ান্ত মানে কাজ করাটাই হলো এক মানুষের মানে আপনার এই এমপিদের কাজ এবং সরকারের কাজ, এগুলো হবে না। এই জন্য আমি বলছি আজকে আমার হৃদয় থেকে আমি এগুলা কতটা বুক করবো আমি জানি না, কারণ আমি তো বিদেশে থাকি, রাইট? কখনো যদি আসি নিশ্চয়ই প্ল্যান আছে, কিন্তু আপনারা এটা মানে বুক করবেন দেশ সবার আগে, দল এবং মার্কার চেয়ে, এটা যেন আপনাদের সবার আগে মাথায় থাকে। আমার নেতা, আপনার নেতা আপনার সন্তানের ভবিষ্যতে কিছু করবে না। আপনার সন্তান ভূমধ্য সাগরে ইতালি যাওয়ার জন্য যদি পড়ে গিয়ে না মরতে চায়, আপনি এই পদক্ষেপগুলোর পক্ষে দাঁড়াবেন। বন্দর নিয়ে আজকে যারা মানে এসেছেন আন্দোলন করতে, সবার আপনারা উচিত হলো গড় টাকা একটা লাঠি নিয়ে বের হয়ে এদেরকে প্রতিহত করা, লিগালি আইনের হাতে তুলে দেওয়া এদেরকে। কেন জানেন? এরা জাতীয় দুশ্মন, এরা জাতীয় দালাল, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কারণ এরপরে এয়ারপোর্টের ব্যবস্থাপনা আমি বলছি বিদেশিদের হাতে ছেড়ে দিতে হবে। এখন আমি দুর্নীতি দমন কমিশনের রিফর্মস এবং ইলেকশন কমিশনের রিফর্মস, এই 4টা প্রতিষ্ঠানের রিফর্ম যদি হয়ে যায়, আপনারা উল্লাস করতে পারেন যে কোন মানে ছাগল চুর সরকারে যাক, নো প্রবলেম। কারণ আপনার অধিকার, জনগণের যে পাওয়ার, ভোটের অধিকার, এই যে বললাম ভোটের অধিকার, যখন এই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, মামদানি 27 জন বিলিয়নিয়ার্স, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি, ইলন মাস্কের মতো ব্যক্তি 5 মিনিটে $10 বিলিয়ন তারা মানে এখানে খরচ করার ক্ষমতা রাখেন। সেই ব্যক্তিরও পারেন নাই মামদানিকে আটকাতে। আফ্রিকার জন্ম নেওয়া এশিয়ান মুসলিম একজন ব্যক্তি, কেন জানেন? বিকজ অফ দ্য সিস্টেম। এই সিস্টেমের জন্য কাজ করেন, দলের জন্য নয়, নেতার জন্য নয়। যে এই সিস্টেমের জন্য কাজ করবে সেই নেতার জন্য কাজ করেন। আমি আপনাদেরকে বললাম, সে যদি আপনার দলের বিরুদ্ধে হয় কাজ করেন, কারণ দল আপনাকে 54 বছরে আপনাদেরকে কিছুই দিতে পারে নাই। দিয়েছে যা তাদের সন্তানদের 200 বছরের নিরাপদ জীবনযাপন, কানাডার বেগমপাড়া, দুবাই, লন্ডন, আমেরিকা আর অনেক দেশে আছে। আপনারা কিছুই পান নাই। 54 বছর লাগলো কেন বিচার বিভাগের স্বাধীনতা পেতে? কেন 54 বছর লাগলো পুলিশ কমিশন গঠন করতে? কেন নির্বাচন কমিশন মানে এখন পর্যন্ত আজ্ঞাবহ থাকতে হবে? কেন দুর্নীতি দমন কমিশনে কাজ করতে পারে না আপনার এক্সিকিউটিভ পাওয়ারের বেটুর কারণে? জিজ্ঞেস করেন, গিয়ে জিজ্ঞেস করে ভোট দিবেন। নিজেকে নিজের সন্তানদের জন্য সাথে প্রতারণা করবেন না, এটা অনুরোধ করে গেলাম আজকে আপনারে। আর আমি এই সাথে প্রবাসী সুরক্ষা চাচ্ছি সরকারের কাছে। আমরা চাই আমাদের প্রবাসীরা, এই দেশ খাওয়ায় প্রবাসীরা, কোন রাজনৈতিক নেতা নেত্রী নয়, এদেশ বাংলাদেশের প্রবাসীরা খাওয়ায়। বাংলাদেশের প্রবাসীরা আসে বলে আপনারা 18-19 কোটি মানুষ খাওয়ানোর এই দুর্বৃত্ত শ্রেণী বিবৃতিবাজরা প্রতিদিন ঘুম থেকে উঠে বিবৃতি দেয়। এই প্রবাসীরা আসে বলেই গত মাসে $3 বিলিয়ন পাঠিয়েছে, অনেক আফ্রিকার দেশের জিডিপির চেয়ে বড়। আনবিলিভেবল। উই হ্যাভ নাথিং রাইট নাও, সব শেষ, শুধুমাত্র আমাদের প্রবাসীরা আছে। এই দেশটা ঠিকই আছে প্রবাসীদের কারণে। সুতরাং প্রবাসী অধ্যাদেশ বা প্রবাসী সুরক্ষা আইন চাই, সেখানে কি
প্রবাসী গমন থেকে শুরু করে বিদেশে সার্ভিস নেওয়া হাই কমিশন এম্বাসি থেকে শুরু করে তাদের সম্পদ এয়ারপোর্টের ব্যবস্থাপনা সবকিছু অন্তর্ভুক্ত করে প্রবাসী সুরক্ষা আইনের দাবি করে গেলাম আজকে, যা মনে কাক থেকে করে যাচ্ছি। লেডিস এন্ড জেন্টলম্যান, এই আওয়াজ তুলবেন, এর বাহিরে আপনাদের আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থাকতে পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, বলে গেলাম, আমার কথাগুলো শেয়ার করবেন। এটা তো শেয়ার না করেন, মানুষের কাছে পৌঁছে না দেন, ইট ইজ ইয়োর ফেইলিয়ার, ইটস নট মাইন। আমি আমার বক্তব্য দিয়ে যাব। আমার কাছে দেশের মানুষ আর দেশ সবার আগে, তারপরে আমার দল, তারপরে আমার মার্কা, এর বাহিরে আমার কিছুই নাই। এবং আওয়ামী লীগকে বলবো এটার জন্য ধন্যবাদ দিবেন, কারণ বিচার বিভাগের স্বাধীনতা যখনই আসবে তখন কেউ আওয়ামী লীগ করার কারণে কেউ নির্যাতনের শিকার হবে না। অপরাধ যারা করেছে শুধুমাত্র তারাই হবেন, মাথায় রাখবেন এগুলা। এই জন্য আমি আজকে বলছি, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব উল্লাস কর, লেটস সেলিব্রেট, লেটস থ্রো এ পার্টি, because it is a moment to be celebrated, ladies and gentlemen. You may not even understand that, but trust me, you don't have any idea what they have done for your next generations, your kids who are going to school, in college or university. Trust me, they're doing something extraordinary. 54 বছরে রাজনৈতিক দুর্বৃত্তরা যা করতে পারে নাই, আজকে এরা করে দিয়ে গেছে। আমি স্যালুট দিই ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে, আপনার গভর্নমেন্টকে। আমি পুলিশের আইজিপি কে, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্ট যারা এই কাজে জড়িত আছেন, আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ দিই আমি আপনাদেরকে। অনেকগুলা রাতারাতি এই ফল পাবেন না হয়তো, কিন্তু মনে রাখবেন এটা বিষয়টা এমন ভাবে যে আপনার ছেলেকে আপনি আজকে বিদেশে পাঠিয়েছেন ওয়ার্ক ভিসায়, সে টাকা ইনকাম দিবে, রুজু করবে এবং ইনকামের পয়সা আপনাকে পাঠাবে। সে যেদিন যাবে সেদিন থেকে তো টাকা পাঠাবে না, সপ্তাহ 1 মাস লাগবে। ঠিক বিচার বিভাগের আজকের কার্যক্রমটা একইভাবেই ধারাবাহিকভাবে চলে আসতেছে। নেক্সট গভর্নমেন্ট যদি ভালো মানুষের দ্বারা পরিচালিত হয়, বাংলাদেশের আকাশে উড়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। এইটা আমাদের কাছে উঠেছে। বন্দর নিয়ে যারা ষড়যন্ত্র করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এয়ারপোর্টের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া হোক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া হোক, লাগেজ হ্যান্ডেলিং বিদেশিদের হাতে দেওয়া হোক, রেলওয়েকে প্রাইভেটাইজেশন করা হোক, এই বিষয়গুলা সুন্দরভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে করে দেওয়া হোক। এই জন্য আমি বলছি আজকে আপনাদের আনন্দের দিন। ইট ইজ মানে ওই যে বললাম না, সেলিন ডিওনের সেই গান, এ নিউ ডে হ্যাজ কাম। ইট ইজ ট্রু, এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। বিশ্বাস করেন, এর চেয়ে বড় সেলিব্রেটেড মোমেন্ট আর হতেই পারে না আপনাদের জন্য। আচ্ছা, আমি আপনাদেরকে মনে করি যে আপনারা সবাই এটা শেয়ার করা দরকার। এবং এই যে গানটা আমি আপনাদেরকে, এটা কপিরাইট আসতে পারে, সেলিন ডিওনের এ নিউ ডে হ্যাজ কাম গানটা শুনবেন। This is exactly what has come for you, ladies and gentlemen. Once again, thank you so much, interim government. You have done a fantastic job. রাজনৈতিক দুর্বৃত্তরা, রাজনৈতিক দালালরা, ষড়যন্ত্রকারীরা, রাজনৈতিক নামদারি ছাগলরা নিপাত চাক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। Once again, thank you so much, Dr. Mohamed Yunus government. We should salute you, we should appreciate you forever, not for today, forever. Generations to come. Have a blessed day. I'm going on my YouTube live right now. Go and check. I'll discuss everything in detail.